স্নেহের ছাত্র ছাত্রীরা, তোমরা নিশ্চয় সবাই ভালো আছো। আচ্ছা বেশ, আমিও ভালো আছি। তোমরা ভালো থাকলে তো আমরা ভালো থাকবো। যাই হোক, আমি আবার কয়েকদিন পর তোমাদের কাছে এসেছি। আজকে আমরা তোমাদের সাথে এই যে আমার বইয়ের এখন 128 পৃষ্ঠায় হাতে রাখা যোগের ধারণা এবং যোগফল 99 কম, এই সম্পর্কে আমরা কয়েকটা অঙ্ক শিখব। তোমরা সবাই 128 পৃষ্ঠা বার করো এবং তোমরা পেন, খাতা এবং বইটা সঙ্গে নাও। 128 পৃষ্ঠা বার করো। সবার বই রেডি হয়ে গেলে আমাকে জানাবে। বেশ, খুলেছ? ঠিক আছে। তোমরা দেখো, তোমাদের বইয়ের প্রথমে একটা অঙ্ক আছে, 1 নম্বর অঙ্ক। দেখো সাজানোই আছে, এরকম ভাবেই আমি তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি। একক, দশক, তাহলে 3 10 6 36, 3 10 6 36। তারপরে দেখো এক অঙ্কের একটা সংখ্যা 9, তাহলে কোথায় বসবে? এককের ঘরে। গুড। তাহলে 9 আর একটা অঙ্ক আছে, এটাও এককের অঙ্ক, এক অঙ্কের সংখ্যা, এটা এককের ঘরে বসছে। আর এবার এই তিনটে সংখ্যা আমরা কি করব? যোগ করব। আগে তোমাদের কিন্তু আমি কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয় সে সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো এবং তোমরা বিশেষভাবে অনুশীলন করেছো। আমি বুঝতে পারছি তোমরা এগুলো অতি সহজেই পারবে। এবারে দেখো, যেহেতু হাতে লেখার কথা বলেছি, যোগ, এটা যোগ চিহ্ন। তাহলে 6 এর সাথে 9 যোগ করলে কত হচ্ছে? 6 আর 9 15। 15 সাথে আবার 8 যোগ করব, 8, তাহলে 15 আর 8 কত হয়? 15 আর 8 কত হয়? 23। গুড। তাহলে 23 এর 3 হাতে থাকছে কত? 2। এখানে 2 লিখলাম। খুব ভালো করে দেখো, 15 আর 23, 15 আর 23, 23 এর, তাহলে 23 হলো 2 10, 3 23। তাহলে এককের ঘরে এককের বসালাম, দশকের ঘরে 2। এই দেখো, এইটা নিয়ে আসলাম 2 দশকের ঘরে। এবার দশকের সঙ্গে দশকের যোগ করব, তাহলে 3 আর 2 এর কত হলো? 5। তাহলে 5 10 3 কত হয়? 53। গুড। 5 10 3 53। এইভাবে আমরা পরের যোগটাকে দেখব। পরের যোগটাতে দেখো, তোমরা বইয়ের দিকে খেয়াল রাখো, ব্ল্যাকবোর্ডের দিকে দেখো আমি যখন করছি। তারপরেরটা আছে, দেখো 2 10 7 27, 3 10
শূন্য 30 আর 3 এ তিনকে যোগ করব 7 আর 3 এ 10 এখানে শূন্য আছে মানে কিছুই না 7 আর 3 এ 10 10 এর শূন্য হাতে কত চলে আসলো 1 দশকের ঘরে তাহলে 7 আর 3 10 10 1 10 1 10 তাহলে দশকের ঘরে চলে আসলো 1 তাহলে 1 2 আর 1 এ 3 আর 3 এ কত হলো 6 তাহলে 6 10 আর হচ্ছে 0 একক তাহলে 6 10 এ কত হয় 60 তাহলে 60 হয়ে গেল পরেরটা দেখো পরের অঙ্কটা হচ্ছে তোমাদের 3 10 5 35 3 10 0 30 আর 2 10 আর 9 কত হয় 29 এটাকে আমরা যোগ করব তাহলে 9 আর 5 এ 14 14 4 এখানে চলে আসলো 1 10 মানে 1 হাতে আসলো তাহলে 3 2 3 এ 5 আর 3 এ 8 আর 1 এ 9 কত হলো 94 9 10 4 94 হ্যাঁ তোমরা ঠিকই বলছো তারপর একটা দেখো আরেকটা অঙ্ক আছে 4 10 2 42 3 10 5 35 1 10 9 19 এবারে এই তিনটিকে আমরা পরপর যোগ করব তাহলে এককের সঙ্গে আমরা জানি এককের যোগ হবে 9 আর 5 এ 14 14 আর 2 এ 16 16 6 হাতে রইল 1 অর্থাৎ যেখানে 1 চলে আসলো দশকের ঘরে তাহলে 4 আর 3 এ 7 7 আর 1 এ 8 আর কত আছে এখানে 1 তাহলে 8 আর 1 এ 9 কত হলো 9 10 6 96 এইভাবে তোমরা আরো যোগ বাড়িতে করবে নিজেরা সাজিয়ে সাজিয়ে করার চেষ্টা করবে এখন আমরা গল্পের ছলে একটা গল্প দেওয়া আছে দেখো তোমাদের বইয়ে ওই গল্পটা কি বলছে ভালো করে দেখো দেখো সবাই বইতে পড়েছো হ্যাঁ ঠিক আছে দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলো লিচু আছে তিনি মিমিকে 14টি ও প্রতীককে 19টি লিচু দিলেন এখনো ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে হিসাব করে দেখি দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলো লিচু ছিল তাহলে আমরা কি করব এবারে অঙ্কটাকে আমরা সাজাবো মিমিকে দিলেন কটা লিচু দিয়েছে মিমিকে দিয়েছে 14টি লিচু তাহলে 14 1 10 4 14টি লিচু পথিককে দিলেন 19টি 1 10 9 19টি এখানে লিখছি আর ঝুড়িতে কটি আছে ঝুড়িতে আছে 13টি লিচু ঝুড়িতে আছে 13টি তাহলে পরে দেখো ঝুড়িতে এবার আমরা কি করব দয়ারামের ঝুড়িতে মোট কটা লিচু ছিল মোট কটা ছিল তাহলে এটা আমরা যোগ করব ঝুড়িতে মোট লিচু ছিল
একক, এককের সংখ্যা যদি 10 হয়ে যায় তাহলে আমরা দশকের ঘরে সেটাকে নিয়ে চলে যাব, এককের ঘরে যেটা তারা থেকে যাবে, দশকের ঘরে যেটা হবে সেটা দশকের ঘরে চলে যাবে। তাহলে আমরা এখানে একক, দশক, এবারে দেখো আমরা অঙ্কটা করছি। তাহলে 4 আর 9 13, 13 আর 3 কত হয় 16। গুড। তাহলে 16 কয় 10 কয় 1 10 6 16। গুড। তাহলে আমরা এখানে এককের ঘরে কত বসাবো 6। তাহলে 6 বসলো, হাতে কত থাকলো 1, হাতে রইল 1 অর্থাৎ দশক, 1 দশক থাকলো। তাহলে এবার দশকের ঘরে দেখো 1 2 3 আর এই 1, তাহলে কত হলো 4। তাহলে ঝুড়িতে মোট লিচু ছিল 46টি। বুঝতে পারলে? কারো কোনো অসুবিধা আছে? বেশ, কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগছে। তাহলে 46টি লিচু ছিল দয়ারাম কাকুর ঝুড়ি। এবারে আমাদেরকে একটা গল্প লিখতে হবে, খুব মজার গল্প। এটাই এমন, দেখো গল্পটা দেওয়া আছে, গল্প বানিয়ে অঙ্ক করা, যোগ বিয়োগ করা, আবার দেওয়া আছে সেটাকে গল্পে লেখা, এটা কিন্তু আমরা আগে করেছি। আজকে আমরা যোগের ব্যাপারে দেখব কিভাবে সেটা করা যায়, বিয়োগেরটা আগেও করেছি। দেখো ধরে নাও এরকম একটা অঙ্ক, একক, দশক, ঘর দাগ দিলাম, এবারে দেখো লিখছি জিলিপি। এটা জিলিপি বর্গীজয়ে হস্যই, লয়ে হস্যই, অয়ে হস্যই। জিলিপি, জিলিপি হচ্ছে তোমার 23টি, 2 10 3 23। জিলিপি 23টি। পাপড় ভাজা, পাপড় ভাজা খেতে ভালোবাসো তো? বা পাপড় ভাজা, পাপড় ভাজা ধরো 17টি। আর বেলুন, বেলুন হচ্ছে তোমার 38। এটা কি করো না, তোমরা লেখো টাকা, টাকা 17 টাকা, এটাও ধরো টাকা। এবারে এই তিনটিকে আমাদেরকে যোগ করতে হবে। মোট খরচ, মোট খরচ সমান সমান দান টাকা, টয়াকার কয়াকার টাকা। এরকম একটা সমস্যা ধরো তোমাদের কাছে দেওয়া হবে। এবার তোমাদেরকে এই গল্পটাকে সাজিয়ে লিখতে হবে। তোমরা চেষ্টা করবে, এখন আমি বলে দিচ্ছি, শুনে নাও কিভাবে সাজাতে হবে। দেখো ধরে নাও
লিখছি এখন। তো আগে প্রথমে যোগটা করে দেখিয়ে দিই তোমাদের। 7 3 আর 7 10, 10 আর 8 18, 18 8 হাতে রইল 1 অর্থাৎ 1 10, তাহলে 2 3 আর 3 6 আর এই 1 হচ্ছে 7। মোট খরচ হলো 78। এইটা ধরো একটা যোগ আমরা করলাম, একটা সমস্যা যেটা তোমাদের বলছি এটা তোমাদেরকে একটা গল্প করে লিখতে হবে, অর্থাৎ সমস্যাটাকে লিখতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি তোমরা একটু দেখে নাও, পরে ছোট ছোট করে বাড়িতে আরো চেষ্টা করবে। পরবর্তী দিনে আবার আমি তোমাদের এগুলোকে দেখব। ধরো সোহমের রথের সোহম, সোহম বলে একটা তোমাদেরই বন্ধু, সে রথের মেলা দেখতে গিয়েছে। রথের মেলা থেকে সে কি করেছে? সোহম রথের মেলা থেকে, সোহম দন্ত সহকার হম, সোহম রথের, রথ হয়ে গেল, রথের মেলা থেকে, রথের মেলায় গিয়েছে, মেলা থেকে কি করলো না, রথের মেলা থেকে 23 টাকার জিলিপি, 23 টাকার জিলিপি, 17 টাকার, 17 টাকার পাঁপড় ভাজা, ও 38 টাকার, 38 টাকার বেলুন, বেলুন কিনেছে। তাহলে তাহলে সোহমের, সোহমের মোট কত খরচ হয়েছে? এটা ধর একটা তাহলে দেখো সোহমের মোট কত খরচ হয়েছে, এটা আমরা অঙ্কটাকে সাজিয়ে দেখিয়ে দিয়েছি। এইভাবে তোমরা ছোট্ট ছোট্ট করে বাড়িতে চেষ্টা করবে, ছোট ছোট করেই তো বড় হয় সবাই, তোমরা চেষ্টা করবে নিজেদের মনের মতো গল্প করে করে এরকম ছোট্ট ছোট্ট সমস্যা বানানো এবং তার সমাধানটা করা। এবারে আমরা যেটা করব, এর আগের দিন আমরা পড়েছি বেলুন বাড়ি। বেলুন বাড়ি কবিতাটাতে তোমরা দেখেছো, আশা করি সবারই কবিতাটা মুখস্থ হয়ে গেছে। তোমরা আজকে শোনাবে আমাদেরকে কবিতাটা কেউ কেউ। বেলুন বাড়ির কবিতাটা আমরা পড়েছি সেদিন সুন্দরভাবে, তোমরা মুখস্থ করেছো। আজকে বেলুন বাড়ি দেখো তোমাদের 129 পাতায় কতগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা আজকে শিখে নেব। কবিতায় রয়েছে কিছু যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ গড়তে হবে। যেমন দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে দন্তের সহায়ত, আবার দেখো আছে উম্মবয়ে দীর্ঘ, তারপরে আছে দেখো উম্ম গয়। তাহলে এই যে ফাঁকগুলো রয়েছে এর সঙ্গে আমরা কোন বর্ণ যুক্ত করলে আমাদের শব্দ বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তাহলে এর আগে যদি ম দিই হয়ে গেল মস্ত, মস্ত মানে বড়, বিরাট। আবার দেখো দন্তস্ব যদি এখানে দিই হয়ে গেল
শয়ে তয়ে। তাহলে এখানে দন্ত স ম দন্ত শয়ে তয়ে সমস্ত, সমস্ত মানে সবটা। আবার দেখো আছে চয়ে ছয়ে একার, এখানে হস্যই দিলে হয়ে যাবে হস্যই ছয় ছয় তার ইচ্ছে। এইভাবে আছে দ দেওয়া আছে ধরে নাও দন্তে শয়ে বয়ে আকার, এর আগে যদি আদি এখানে যদি দ দি হয়ে যাবে আশ্বাস। এইভাবে তোমরা অনেক যুক্ত বর্ণযুক্ত শব্দ দিয়ে বর্ণ দিয়ে শব্দ তোমরা বানাবে। এবার দেখো বইয়ে আছে 2 নম্বর প্রশ্নে বেলুন ছাড়া আকাশে আর যা যা উঠতে দেখি। ও দেখেছো, কি দেখেছো? উড়োজাহাজ। গুড। তাহলে বেলুন ছাড়া আকাশে উড়োজাহাজ ওড়ে। আর কি দেখেছো? হ্যাঁ, পাখি উঠতে দেখেছো, পাখি। আর তোমরা ঘুড়ি উড়াও, আকাশে ঘুড়ি উড়ে। তাহলে বেলুন ছাড়া আকাশে আর যা যা দেখতে পাওয়া যায়, তাহলে আমরা কি লিখতে পারি? উড়োজাহাজ, বেলুন, বেলুন ওড়ে, হ্যাঁ বেলুন ওড়ে, উড়োজাহাজ, ঘুড়ি, পাখি, এগুলো আকাশে ওড়ে। 3 নম্বর প্রশ্ন আছে একটা, দেখো বেলুন বাড়ির মানুষটি মেঘকে যেখানে ভাসতে দেখে। কোথায় ভাসতে দেখে বেলুন বাড়ির মানুষটি? পায়ের নিচে। কি লিখবো? পায়ের নিচে, পায়ের নিচে। গুড। এরপরে দেখো 4 নম্বর বলছে বন্ধনীর শব্দ শূন্যস্থানে ঠিক মতো বসায়। তোমরা দেখো 4-এর 1 বেলুনে চড়ে ড্যাশ পাড়ি দেওয়া যায়। বেলুনে চেপে বয়েকার লয়সু দন্তে লয়কা বেলুনে চেপে ড্যাশ মানে ফাঁকা পাড়ি দেওয়া যায়। কোথায় পাড়ি দেওয়া যায় বেলুনে চেপে? হ্যাঁ, শূন্যে পাড়ি দেওয়া যায়। তাহলে এখানে কি লিখবো? শূন্যে। তালবুসয়ে দীর্ঘয়ু দন্তে নয় যখন এটা শূন্য। এইভাবে বেলুন বাড়ি, বেলুন বাড়ির কোনো ড্যাশ থাকে না। কি থাকে না? বেলুন বাড়ির কোনো, ঠিক বলেছ, সীমানা থাকে না। 4-এর 3-এরটা দেখো থাকার সঙ্গে চলার সাধ পেতে বাড়ির ওপর ড্যাশ বেলুন বাঁধতে হবে। তাহলে কি বেলুন বাঁধতে হবে? ছাদের উপরে মস্ত বেলুন বাঁধতে হবে। তাহলে এই শূন্যস্থানে আমরা কি লিখবো? মস্ত। ম দন্ত শয়ে তায়ে মস্ত। শূন্যস্থানগুলো তোমরা লিখবে খাতায় ভালো করে। এবার দেখো বিপরীত অর্থের শব্দ পাশে পাশে লিখতে হবে। তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা বিপরীত মানে উল্টো অর্থ যেটা দেওয়া থাকবে তার উল্টো অর্থ তোমরা বলবে এবং লিখবে। আছে কি? ওপর, 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 ওপর কি হবে উল্টো? নিচ। তারপর আছে কি? বাঁধা। আগের দিনই বলেছি বাঁধা, এটা কি হবে? এর উল্টো কি হবে? খোলা। এরকম ভাবে দেখো আরো আছে মস্ত, মস্ত মানে বিরাট, তাহলে উল্টো কি হবে? ছোট। ক্ষুদ্র বলবা তাতে আরো ভালো হবে, তাহলে ক্ষুদ্র। আর সীমা, সীমার বিপরীত শব্দ কি হবে? সীমাহীন। গুড। এবার আমরা যেটা শিখবো বাক্য রচনা। বাক্য রচনা দেখো সহজ সহজ বাক্য রচনা, ছোট্ট ছোট্ট করে তোমরা কতগুলো, আমরা জানি কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি একটা মনে ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে।
তোমাদের বইয়েরটাই দেখো আছে দিন। তাহলে দিন দিয়ে একটা বাক্য করতে হবে, শূন্য দিয়ে একটা বাক্য করতে হবে, তারপরে নিজের দিয়ে একটা বাক্য, তারপরে তোমার বেলুন দিয়ে। এই চারটে বাক্য তোমাদের করতে হবে, বইয়ে দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি? বেলুন দিয়ে একটা বাক্য ধরে নাও, একটি সপ্তাহে 7 দিন। তাহলে আমরা জানি 7 দিন 1 সপ্তাহ হয়। শূন্য তো খুব সোজা জিনিস, তোমরা খুব ভালো করেই জানো। তাহলে কি হবে না, শূন্য হচ্ছে ধরে নাও, আমরা দেখেছি এটা খুব মনে পড়েছে। আচ্ছা 6 এর সঙ্গে 6 বিয়োগ করলে তো হয়, কিছু থাকবে কি? কিছু না থাকে মানেই তো সেটা শূন্য। তাহলে 5 এর সঙ্গে 5 বিয়োগ করলে শূন্য হয়। এখানে লিখে ফেললে 5 এর লিখে নিজের। হ্যাঁ, আমার নিজের একটা সুন্দর ব্যাগ আছে, আমার নিজের একটা ফুটফুটে ছোট্ট খেলনা আছে, সেটা তোমার নিজের, একদম নিজের। আবার ধরো, তাহলে দেখো বেলুন, তাহলে বেলুন দিয়ে আমরা বলতে পারি, আরো বলতে পারি, অনেক বাক্য তৈরি করতে পারি। বেলুন কোথায় ওঠে? আকাশে। গুড। তাহলে আমরা লিখতে পারি বেলুন আকাশে ওড়ে। এভাবে তোমরা নিজের দিয়ে আরো সুন্দর বাক্য করতে পারো। যেমন নিজের কাজ নিজে করো। তোমাদের বাড়িতে তো আমার মনে হয় অনেকে তোমাদের কাজগুলো করছে। তোমরা তো ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হচ্ছ, তাহলে এবার আস্তে আস্তে নিজেদের কাজগুলো নিজেদেরকেই করার চেষ্টা করতে হবে। এটা চেষ্টা করি। এরপরে আমরা বেলুন বাড়িটাকে কিন্তু তোমরা খুব সুন্দর করে পড়বে। বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি করতে বলেছি, এটা খুব ভালো কবিতা, তোমরা আবৃত্তি করার চেষ্টাও করবে, কিন্তু ভালো করে পড়তে হবে। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা সুন্দর ইংরেজি পড়া। তোমরা ইংরেজিটা সবাই 130 কথা বলে দাও। দেখো লেখা আছে কি, আমি কোথায় বলছি, রিড দ্য সেন্টেন্স। One evening the beetle wanted some honey, so the beetle called the glowworm. The glowworm came with light. Together they went to the hive of a bee. On the way they heard the sound of a cricket. অর্থাৎ একদিন সন্ধ্যাবেলায় একটা গুবরে পোকার একটু মধুর দরকার কিছু, সুতরাং গুবরে পোকা জোনাকিকে ডাক করল। গ্লোওয়ার্ম মানে জোনাকি পোকা। দ্য গ্লোওয়ার্ম কেম উইথ লাইট। জোনাকি আলো নিয়ে আসলো। টুগেদার দে ওয়েন্ট টু দ্য হাইভ এ বি। তারা দুজনই একটা মৌচাকের কাছে গেল। অন দ্য ওয়ে দে হার্ড, এমন সময় তারা শুনতে পেল দ্য সাউন্ড অফ ক্রিকেট, একটা ঝিঝি পোকার শব্দ শুনতে পেল। অর্থাৎ ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা। এইটাকে তোমরা দেখো, তাহলে ইভিনিং মানে সন্ধ্যাবেলা। বিটল গুবরে পোকা আগের দিনে দেখেছ। ওয়ান্টেড চেয়েছিল, সাম মানে কিছু, হানি হচ্ছে মধু। কল্ড মানে ডেকেছিল। গোলওয়ার্ম বললাম জোনাকি পোকা রাতে দেখেছো টিপ 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 করে জ্বলে। কেম এসেছিল, লাইট আলো। টুগেদার একসাথে, তারা দুজনেই একসাথে।
কি বললাম? ঝিঁঝি পোকা। এটাকে তোমরা বারবার পড়বে, উচ্চারণটা স্পষ্টভাবে করে পড়বে। এবার দেখো বলছে রিড দ্য ক্লুজ, ফিল ইন দ্য বক্স। খুব মজার জিনিস, এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে বাড়িতে করবে। অ্যাক্রস, অ্যাক্রস মানে হচ্ছে আড়াআড়ি, আর ডাউন মানে হচ্ছে উপর নিচ। একটা ছক দেওয়া আছে, তোমাদের আগের দিনই দেখেছো। বাটারফ্লাই চেনো, বিটল দেখেছো, অ্যান্ট দেখেছো, মসকুইটো দেখেছো, বি দেখেছো, এবং তাদের যা কাজ সেগুলো সম্পর্কেও কিন্তু তোমরা অল্প অল্প কিছু শুনেছো। এখন তোমাদেরকে একটা শব্দ ছক কিভাবে করতে হয় একটা ছোট্ট করে তোমাদের বই দেওয়া আছে। পরবর্তী পর্যায়ে সময় থাকলে আরো করবো আমরা, তোমরা বাড়িতে এরকম ছোট ছোট করে করবে। তোমরা দেখো এরকম একটা দাগ দিলাম, পাঁচটা ভাগ করব, 1 2 3 4 5। এবারে দেখো এখানে একটা এরকম ছক আছে, এদিকে আরো 3টে ঘর বানানো হলো, 1 2 3। তারপরে দেখো শেষের ঘর থেকে এখান থেকে আবার ধরো নিচের দিকে চলে এসেছে। কটা ঘর আছে? 1 2 3 4 5 6 7। 7টা ঘর, 1 2 3 4 5 6 7। আবার দেখো এখানে থেকে আরেকটা ঘর আছে, এ আবার এদিকে বেড়ে গিয়েছে। এদিকে কটা আছে? 1 2 3। আবার দেখো নিচে এর সঙ্গে আবার দুটো ঘর আছে, এদিকে আবার একটা ঘর আছে। এরকম একটা ছক দেখো তোমাদের বইয়ে আছে। এবার দেখো কিছু কয়েকটা সংখ্যা লেখা আছে, আর মাঝে মাঝে দেখো বর্ণ দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি এস, এখানে দেওয়া আছে শেষে বি, তারপরে কি আছে এর শেষে আছে ওয়াই, তারপরে এখানে আছে এইচ, এখানে আছে ই। এবার দেখো অ্যাক্রস, অর্থাৎ এই ছকটা দেখো, ছোট্ট করে একটা ছক দেখতে পাচ্ছ, এইখানে লেখা আছে অ্যাক্রস মানে আড়াআড়ি। দেখো এই দিকটা হচ্ছে আড়াআড়ি। আমরা আগের ক্লাসে ছবি আঁকাতে ম্যাম ছবি এঁকেছিল, দেখেছো। আমিও ছবি আঁকা তোমাদেরকে দেখিয়েছিলাম বিভিন্ন ধরনের, অর্থাৎ সোজা দাগ ও বাঁকা দাগ দিয়ে ছবি কিভাবে করতে হয়, তাতে আয়তক্ষেত্রের কথা বলেছিলাম, দেখেছো। তাহলে এই যে আড়াআড়ি, এটা হচ্ছে আড়াআড়ি, এটা হচ্ছে আড়াআড়ি, অর্থাৎ এইরকম এরকম এরকম ভাবে বলে হচ্ছে আড়াআড়ি। আর কি লম্বা লম্বি, ডাউন উপর থেকে নিচ, এরকম এইভাবে হলো ডাউন নিচ। এইখানে তাহলে আমরা কি করব? এইগুলো দেওয়া আছে। অ্যাক্রস বলছে ক্রিকেট মেক্স, একটা ক্রিকেট কি করে? এটা ঝিঝি পোকা সে সাউন্ড করে। তাহলে এস ও ইউ এন ডি, দেখো সাউন্ড, শব্দ হয়ে গেছে। এ গ্লোওয়ান গিভস, গ্লোওয়ান আমাদের কি দেয়? লাইট, গুড। তাহলে কি করব? পাশাপাশি এল আই জি এইচ টি, লাইট। আর কি থাকলো? আর হচ্ছে আছে তোমার
ই জি এস লেস। এবার উপর নিচে দেখো, উপর নিচে কি বলছে বি